আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। আজকে আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর লিখা হাদিসে আরবাঈন থেকে ৬ষ্ঠ নাম্বার হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের হুকুম আহকামগুলোকে ৩ টি ভাগে ভাগ করেছেন এবং আরো কিছু বিষয় বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ হাদিস থেকে জানব। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু এই হাদিসের শিক্ষা এবং উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণনা করছেন আবু আব্দুল্লাহ নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারাম হচ্ছে স্পষ্ট। তবে এই হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় রয়েছে সন্দেহপূর্ণ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যা মানুষের মধ্যে অনেকেই জানে না। ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই পূর্ণ বিষয়গুলো থেকে বেঁচে থাকলো, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সে যেন তার দ্বীন এবং সম্মানকে রক্ষা করল। ওয়ামান ওয়াকাআ ফিশ-শুবহাত, আর যে এই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে পতিত হলো, ওয়াকাআ ফিল হারাম, হারাম, সে হচ্ছে হারামের মধ্যেই পতিত হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিচ্ছেন। বিষয়টা এমন, কাররাঈ, সেই রাখালের ন্যায়, ইয়ারআ হাওলাল হিমা, যে তার পশুগুলোকে, হাওলাল হিমা একেবারে সীমানার আ কাছাকাছি জায়গাতে চরায়। ইউশিকু আই ইয়াকাআ ফি, আশঙ্কা থাকে যে সীমানা পার হয়ে বিপজ্জনক বা যেই জায়গায় যাওয়া ওই পশুর জন্য নিষেধ, সেই জায়গায় পতিত হয়ে যাবে, চলে যাবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, জেনে রাখো নিশ্চয়ই প্রত্যেকটি বাদশার একটি সীমানা রয়েছে নির্দিষ্ট। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, এবং আল্লাহর সীমানা হচ্ছে, নিরাপদ স্থান হচ্ছে, মাহারিমুহু, তার হারাম করা বিষয়গুলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছে সেগুলোতে আমাদের পতিত হওয়া যাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো নিশ্চয়ই শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন ওই মাংসপিণ্ডটা সুস্থ থাকে তাহলে তখন গোটা শরীরটাই সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যখন সেটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন গোটা শরীরটাই যেন নষ্ট হয়ে যায়। যখন সেটা রোগাক্রান্ত হয় তখন গোটা শরীরটাই যেন রোগাক্রান্ত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো শরীরের ওই মাংসপিণ্ডটা হচ্ছে অন্তর, মানুষের কলব। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসে আমরা একটু যেই আলোচনাগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা শুনবো। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, মানে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝে কিছু বিষয় রয়েছে সন্দেহপূর্ণ। এই কথার মাধ্যমে আমরা আসলে যেটা বুঝতে পারছি, শরীয়তের হুকুম আহকামগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, একেবারে স্পষ্ট হারাম, কুল্লু ইয়ারিফুহু, যেটা সকলেই জানে, যেমন ফল, পাশাপাশি যে সমস্ত কাজগুলো সৎ কাজ, ওয়াল লিবাস গায়রুল মুহাররাম, এবং যেই পোশাকগুলো হারাম না এবং যেই বিষয়গুলোর মধ্যে কোনো রকমের নিষিদ্ধ হওয়ার দলিল নেই, যেগুলো সবার কাছে একেবারে স্পষ্ট। দ্বিতীয় প্রকারের হুকুম হচ্ছে হারামুন বাইয়িনুন, একেবারে স্পষ্ট হারাম, কুল্লু ইয়ারিফু, যেগুলো সবাই জানে, যেমন জিনা, জিনা করা, ওয়া সারকা, এবং চুরি করা, ওয়া শুরবুল খামর, মদ পান করা, ওয়া মা আশবাহা যালিক, অনুরূপ যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে একেবারে স্পষ্ট হারাম, এটা নিয়ে কেউ সন্দেহের মধ্যে নেই, কারো কাছে অস্পষ্ট না, অজানা না। তৃতীয় বিষয় হচ্ছে মুশতাবিহুন লা ইউআরফু হাল হুয়া হালালুন আও হারামুন, কিছু বিষয় রয়েছে সন্দেহপূর্ণ, জানা যায় না এটা কি হালাল না হারাম। তো এখানে এই সন্দেহ তৈরি হওয়ার কারণ কি সেটা বর্ণনা করছেন, যে আসলে এটা মূলত কয়েকটি কারণেই এমন সন্দেহ দেখা দেয়। একটা হচ্ছে আল ইশতিবাহু ফিদ দালিল,
দলিলের মধ্যে সন্দেহ তৈরি করা, অথবা আল ইশতিবাহু ফি ইনতিবাকিদ দলিল আলাল মাসআলা, মাসআলার ক্ষেত্রে দলিলটা প্রয়োগ করতে একটা সন্দেহের উদ্রেক হওয়া। এজন্য আসলে দেখা যায় যে আমাদের এই সন্দেহটা থাকে হয় হুকুমে অথবা এই হুকুম প্রয়োগের স্থানে। আর দলিলের মধ্যে সন্দেহটা কয়েকভাবে হয়। প্রথমত, যে আমি যে দলিলটা উপস্থাপন করছি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সূত্রে প্রমাণিত নাকি সহিহ না, এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয় অনেক সময়। আবার দলিলের ব্যাপারে আরো একটা সন্দেহ যেটা দেখা যায় যে আমি এই দলিলটাকে যেই হুকুমের উপরে প্রযোজ্য প্রয়োগ করতেছি সেটা কি আসলে আদৌ এই হুকুমের উপরেই প্রয়োগ হচ্ছে কিনা, যাচ্ছে কিনা, বা এটা এই হুকুমের দলিল না, এমন বিভিন্ন বিষয়ের কারণে সন্দেহটা দেখা দেয়। তো আমরা এই হাদিস থেকে যদি সরাসরি আমাদের শিক্ষার দিকে চলে যাই, হাদিসগুলো লম্বা একটা হাদিস, এবং হাদিসের ব্যাখ্যাগুলো আমরা যদি প্রত্যেকটি লাইন ধরে করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এমনিতেই আমরা হাদিসের অর্থটা শুনেছি। সরাসরি আমাদের যদি হাদিসের শিক্ষাগুলো দেখি, প্রথমত আমরা যেটা জানলাম একটু আগে আলোচনাতে করলাম, আমাদের আহ, দ্বীনি বিষয়গুলোকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো হালালুল বাইয়িন, একেবারে স্পষ্ট হালাল, কেউ যদি এই সমস্ত কাজ করে তাহলে এটার জন্য তাকে ভৎসনা বা তিরস্কার করা হয় না। অনুরূপভাবে একেবারে স্পষ্ট হারাম। আর পাশাপাশি ৩ নাম্বার হচ্ছে কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে সন্দেহপূর্ণ, আর এটার সন্দেহপূর্ণ হওয়ার পিছনের মতানৈক্য তৈরি হওয়ার পিছনে কারণগুলো কি, কি জন্য হয় সেটা আমরা দেখলাম। এখানে ২ নাম্বার আমাদের যে এই হাদিস থেকে শিক্ষা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই সন্দেহ তৈরি হওয়ার কারণ আমরা আসলে ৪টা উল্লেখ করতে পারি। প্রথমত হচ্ছে কিল্লাতুল ইলম, আমাদের জ্ঞান কম থাকা শরীয়তের বিষয়ে, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এমন সন্দেহ উদ্রেক হয়। দ্বিতীয়ত হচ্ছে কিল্লাতুল ফাহাম, আমাদের বুঝ কম থাকার কারণে অনেক সময় কোনো বিষয়ের হালাল হারাম নিয়ে বা দলিলকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের বুঝের স্বল্পতার কারণেও এমন সন্দেহের উদ্রেক হয়। ৩ নাম্বার কারণ হচ্ছে আত-তাকসিরু ফিত তাদাব্বুর, গবেষণায় একটু ঘাটতি করা, মানে আমি একটু দলিলগুলো নিয়ে বেশিভাবে গবেষণা করব এবং তার অর্থগুলোকে ভালোভাবে জানবো, এই কষ্টটা আমি করতে চাই না। তখন আমার কাছে এই বিষয়গুলোর ব্যাপারে সন্দেহ তৈরি হবে। আরেকটা যেটা এই সন্দেহ তৈরি হওয়ার সবচেয়ে জঘন্য রকমের বড় ধরনের ভয়ানক কারণ সেটা হচ্ছে সুউল কাসদ, খারাপ ইচ্ছা। তো দেখা যাবে যে আমি আল্লাহ রসুলের কথা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াতকে কোনো একটা খারাপ উদ্দেশ্যে আমার মতো করে ব্যাখ্যা করে কোনো একটা বিষয়ের মধ্যে হালাল হারাম কিনা এটা নিয়ে আমি সন্দেহ তৈরি করতে পারি। এই হাদিসের তৃতীয় শিক্ষা আমরা যেটা পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতুল্লাহি আযজা ওয়া জাল্লা ফি যিকরিল মুশতাবাহাত, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কিছু বিষয় রয়েছেন যেগুলো সন্দেহপূর্ণ, এটার পিছনে একটা বড় ধরনের হিকমত হচ্ছে যে স্পষ্ট করা যে মান কানা হারিসান আলা তালাবিল ইলম, কার ভিতরে এই মুশতাবাহাত বিষয়গুলো কোন পক্ষে যাবে, হালাল না হারাম, এই বিষয়ে জ্ঞান অর্জন করার আহ, আগ্রহ দেখা রয়েছে, এটা স্পষ্ট হওয়া। ওমান লাইসা বিহারিসিন, আর কার ভিতরে এমন আগ্রহ নেই, এই বিষয়টা স্পষ্ট করা। ৪ নম্বর এই হাদিসের শিক্ষা হচ্ছে আন্নাহু লা ইউমকিনু আন ইয়াকুনা ফি শরিয়াতি মা লা ইয়ালামুহু নাস কুল্লুহুম, যে যেটা আমরা আল্লাহ রাব্বুল হাদিসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে জানি যে কিছু বিষয় রয়েছে অস্পষ্ট, সন্দেহপূর্ণ, লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, রাসূলের ভাষা যেটা, যে মানুষের অনেকেই সেটা জানে না, তার মানে কিছু কিছু মানুষ জানবে। এই কথাটা থেকে আমাদের ৪ নাম্বার শিক্ষা যেটা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে শরীয়তের কোনো বিষয় এমন হবে না যে এটা কেউই জানে না। শরীয়তের প্রত্যেকটা বিষয় কেউ না কেউ জানবে, কারো না কারো কাছে সেই বিষয়ে জ্ঞান থাকবে। ৫ নম্বর শিক্ষা হচ্ছে এই সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে বেঁচে থাকার উৎসাহ দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে মান ইত্তাকা শুবহা ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে এই শুবহাত থেকে বেঁচে থাকলো সে তার ধর্ম এবং সম্মানকে বাঁচিয়ে নিল, আর যে এই শুবহাতে পতিত হলো ফাকাদ ওয়াকা ফিল হারাম, সে হারামেই পতিত হলো।
তো এভাবে এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনা শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।